ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিব তামিমের অর্ধশতক বড় সংগ্রহের প্রত্যাশা। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন, শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারী ও লেকহেড গ্রামার স্কুলের বিরুদ্ধে ঘুষের মামলা। অবকাঠামো নির্মাণ শেষ হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু, চলছে 5 পয়েন্টের ট্রানজিট ক্যাম্প নির্মাণ কাজ। দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়া আরও 2 আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ এবং আমি ফেরদৌসে আহমেদ। এছাড়া সংবাদ আরও থাকছে। 10 বছর ধরে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন বাদশাহ আলম, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধেও চালাচ্ছেন সচেতনতা অভিযান। শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 138। মিরপুরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় 6 রানে এনামুল এলবিডব্লিউ হন, ব্যক্তিগত 1 রানের পর তামিমের সাথে জুটি বাঁধেন সাকিব। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। 78 বলে 6-4-এ ক্যারিয়ারে 37তম হাফ সেঞ্চুরি করে 51 রানে আউট হন এই অলরাউন্ডার। আর ক্যারিয়ারে 41তম হাফ সেঞ্চুরি করতে তামিম খেলেন 78 বল আর বাউন্ডারি মারেন 4টি। Got some potential, blessing Zarabani. Had a few issues with the no balls, rolled a few big front foot no balls. His run up, but he's a young man, gangly young man, still finding his feet in international cricket, still growing. I'm sure he'll find a method as his career progresses. Mushfiqur him scoring errors against Sri Lanka. This was in the 3rd one-day international. শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারী ও লেকহেড গ্রামার স্কুলের মালিকের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মামলা হয়েছে। মামলাটি দুদকে স্থানান্তর করা হতে পারে। আসামিদের আজই আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাসেল খানের সহায়তায় রিপোর্ট করছেন শতরূপা দত্ত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে রোববার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। একই দিনে গ্রেফতার করা হয় লেকহেড স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকেও। সোমবার রাতে রাজধানীর বনানী থানায় মামলা করেন ডিবির এসআই মনিরুল ইসলাম মৃধা। জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ থাকা ওই স্কুল খুলে দিতে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে ওই 3 জনের বিরুদ্ধেই। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুষ লেনদেনের কথা স্বীকার করেছে তারা। মামলাটি দুদকে স্থানান্তর করা হবে এবং তাদেরকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে ডিবি। বিভিন্ন ফেজে টাকাটা দিয়েছে, প্রায় 4,30,000 অথবা 4,50,000 টাকার একটা ডিড হয়েছিল ওদের মধ্যে। এইটার কথা তারা স্বীকার করেছে আর হাতে নাতে ধরাই পড়েছে। লেকহেড স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে পৃথক মামলা করা হবে বলে জানায় তারা। খালেদ মতিন যদি তার বিরুদ্ধে ওই জঙ্গি তৎপরতা, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আলাদাভাবে জঙ্গি কানেকশনে মামলা হওয়ার সম্ভাবনা আছে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত নভেম্বরে ওই স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি ও সেনা কর্মকর্তাদের সদস্য করে পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। জাতীয়করণের দাবিতে 9ম দিনের মতো রাজধানীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে কর্মবিরতি ও ক্লাস বর্জন। 28 জানুয়ারি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তাপসী রাবের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম দিনের মতো চলছে এই অবস্থান ও আমরণ অনশন। জাতীয়করণ না হওয়ায় মাধ্যমিক থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের এই কর্মসূচি। ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে এই সংকট নিরসনের দাবি জানান তারা। আমরা শুধু আমাদের স্কুলগুলো জাতীয়করণে চাই, আর আমরা কোনো কিছু চাই না প্রধানমন্ত্রীর কাছে। আমরা চাকরি করি কিন্তু বেতন পাই না। ইউনিয়নের ভিতরে ফার্স্ট রেজাল্ট করেছি কিন্তু আমাদের বেতন নাই। আমরা বাচ্চাদের জন্য কাজ করি কিন্তু সরকার আমাদেরকে বেতন দিচ্ছে না। তৃতীয় ধাপে বাদ পড়া বিদ্যালয়গুলি অনতিবিলম্বে সরকার যেন জাতীয়করণ করে দেয়। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণ না দেয় তা আমরা এই রাজপথ ছাড়বো না। শিক্ষা খাতের বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকরাও। ফ্রন্টের 11টা উইংস আছে এবং কর্মস্থলে মিলাইয়া আমরা 9টা সংগঠন আমরা একাধিকবার মিটিং করছি, প্রেস ক্লাবে আমরা কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা 28 তারিখ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে চলছে ক্লাস বর্জন ও শিক্ষক কর্মচারী ধর্মঘট। রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্লাস বর্জন ও ধর্মঘট পালনের খবরও পাওয়া যায়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। বাংলাদেশ সীমান্তের 5টি পয়েন্টে ট্রানজিট ক্যাম্প নির্মাণ না হওয়ায় পিছিয়ে যায় প্রত্যাবাসন। তবে প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর ফেরত যাবার ক্ষেত্রে পূর্ণ নাগরিক অধিকার, নিরাপত্তা ও ক্ষতিপূরণ সহ 5 দফা দাবি রোহিঙ্গাদের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তা আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। রাখাইনে হত্যা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয় গেল বছরের আগস্টে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশন RRRCর তথ্যমতে 25শে আগস্ট থেকে এ পর্যন্ত 6,75,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। গেল 15 জানুয়ারি নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া মাঠ পর্যায়ের চুক্তিতে 23 জানুয়ারি থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন শুরুর কথা উল্লেখ করা হয়। বাংলাদেশেও প্রত্যাবাসন নিয়ে তোড়জোড় শুরু হয়। তবে সীমান্তের 5টি ট্রানজিট পয়েন্টে অবকাঠামো এখনও চূড়ান্ত না হওয়ায় তা বিলম্বিত হচ্ছে। প্রত্যাবাসন সংক্রান্ত যাচাই বাছাই কারিগরি কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার জানান, অবকাঠামো নির্মাণ শেষ হলে যে কোনো সময় শুরু হবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো। প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগটি হচ্ছে এটির পদ্ধতিগত বিষয়গুলি ঠিক করা, দ্বিতীয় ধাপটি হবে সেই অনুযায়ী কাঠামোগত এবং ভৌত ব্যবস্থা দিয়ে তৈরি করা, এবং তৃতীয় পর্যায়ে শারীরিক প্রত্যাবাসন শুরু করা। সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন পুরনো মিলিয়ে এ পর্যন্ত 10,75,000 রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের আগে পূর্ণ নাগরিক অধিকার, ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি উদ্বাস্তু রোহিঙ্গাদের। মানে আরারে সিকিউরিটি ছাড়া বর্মার মাঝে পাঠানো দিব দিয়া জাতিসংঘ যে ভাষণ শরৎ দিয়ে এ শরৎটি ফোরন মিললে আরব রাজি আয়া দেশের রোহিঙ্গা আয়া দেশের প্রতিনিধি আর যদি দেশের নাগরিক এখান দিলে আর কোনো কিছু করানো করব। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় হাজিরা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা 11:38 রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। এ সময় তিনি 2 মামলায় হাজিরা প্রদান করেন। এদিন 2 মামলারই যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। এর আগে 18 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী হাসানুল্লাহ। তার পক্ষে যুক্তি শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী 23, 24 ও 25 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। রাজধানীর সবুজবাগে বাসা থেকে মা মেয়ে লাশ উদ্ধার, গৃহকর্তা পলাতক। সাতক্ষীরায় নিখোঁজের জিডি না নেয় 2 ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ।
ঢাকার সবুজবাগ থানাধীন আহমদবাগ এলাকার এক বাসা থেকে এক নারী ও তার ১.৫ বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকাল 8:30টার দিকে পুলিশ আহমদবাগ মায়াকানন পানির পাম্পের পাশে ওই টিনশেড বাড়িতে যায়। দরজা ভেঙে ঘরে ঢোকার পর শান্তনা আক্তার নামে 25 বছর বয়সী ওই নারী এবং তার মেয়ে মাহফুজার লাশ পায় পুলিশ। ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। শান্তনার লাশ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল আর তার মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া গেছে। শান্তনার স্বামী মামুন স্থানীয় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইনম্যান। কদিন আগে থেকেই শালিকা সহ সে পলাতক রয়েছে। মা মেয়ে দুজন সমানে ঝুলানো, তারপরে এখান থেকে প্রশাসনের লাশ নামাইলো, তারপর প্রশাসনের সাথে আমি হেল্প করে লাশটা নামাই এই তুলি নিয়ে আসলাম। সাতক্ষীরার নিখোঁজ মোখলেসুর রহমানের বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ না করায় 2 ওসি সহ 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পরিবার থেকে জিডি করলে তা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। 2016 সালের অগাস্টে হোমিও চিকিৎসক জনি নিখোঁজের পর পরিবারের জিডি নেয়নি পুলিশ। এর প্রেক্ষিতে রিট করে জনির স্ত্রী। আদালতের নির্দেশে রোববার পিবিআই জিডি না নেয়ার বিষয়ে প্রতিবেদন জমা দেয়। সেটি আমলে নিয়ে আদালত সাতক্ষীরার তৎকালীন ওসি এমদাদুল হক শেখ, পরবর্তী ওসি ফিরোজ, এসআই হিমেল সহ 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। পাবনার বেড়া উপজেলার বাদশাহ আলম প্রায় 10 বছর ধরে দূর দূরান্তের মানুষের কাছে বিনামূল্যে সবজির বীজ বিতরণ ও সমাজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি করছেন তিনি। বাদশাহ আলমের কাজ দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ কিশোররা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। এভাবেই সাইকেলে ঘুরে মানুষের কাছে সবজি বীজ, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বাদশাহ আলম। সবজি চাষে উদ্বুদ্ধ করেন মানুষকে। পেশায় তাঁত শ্রমিক বাদশাহ আলমের বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে। বাবা মায়ের 5 সন্তানের মধ্যে তিনি চতুর্থ। প্রতি মঙ্গলবার তাঁত বন্ধ থাকায় দরিদ্র এই মানুষটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন জনসেবায়। আমি এগুলো মানুষের মাঝে উৎসাহ দিয়ে থাকি, এতে তারা সবাই উৎসাহের সাথে ভালো চোখে দেখে এই কাজটাকে। 16 কোটি মানুষের 30 কোটি হাত, এই 30 কোটি হাত যদি দেশের জন্য লাগানো যায়, আমি মনে করি আমাদের এই দেশ আর গরিব থাকবে না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন শুধু আমিই করব না, আমি আরো 10 জনকে উৎসাহ দেব। বিয়ের পর প্রথম দিকে স্ত্রী মিনারা খাতুন বাদশাহ আলমের এই জনহিতৈষী কাজ পছন্দ না করলেও এখন উৎসাহ দেন। গ্রামের মানুষও বলছে একটা পাগল, আমিও বলেছি পাগল, তো এখন দেখি হে একটা ভালো মানুষ, মানুষের সেবা করা এটাই আসল। খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে। বাসাবার কাছ থেকে বিচি নিয়ে গাছে রয়েছে, সবাইকেও দেই, আমরাও খাই। জিনিসপাতি দললি পারে আমরা একটা খাইও বেশি বেশি নিজে এসে গাছ লাগাতে যায়। বাল্য বিবাহ যৌতুকের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, মানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। ছোটবেলায় মাকে দেখেছেন প্রতিবেশীদেরকে সবজির বীজ বিতরণ করতে, সেটাই বাদশাহ আলমকে উদ্বুদ্ধ করেছে এই কাজে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ডেমোক্র্যাট রিপাবলিকান সমঝোতা, বাজেট বিলে ট্রাম্পের সই 3 দিন পর সচল হল যুক্তরাষ্ট্র সরকার। ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির কাছে 1-0 গোলে হারল লিভারপুল। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিব তামিমদের অর্ধশতক, বড় সংগ্রহের প্রত্যাশা। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন, শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারী ও লেকহেড মালিকের বিরুদ্ধে ঘুষের মামলা। অবকাঠামোর নির্মাণ শেষ হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু, চলছে 5 পয়েন্টের ট্রানজিট ক্যাম্প নির্মাণ কাজ। দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়া আরও 2 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন।
দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।